আসসালামু আলাইকুম, খুশিস কিচেন থেকে আপনাকে স্বাগতম। আজকে দেখাবো একটা রোস্টের রেসিপি। অতি সহজে অল্প কিছু মশলা দিয়ে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। খুব সুস্বাদু একটা রোস্টের রেসিপি। দেখেন রোস্টের কালারটা কি সুন্দর হয়েছে। আমি প্রথমেই 7 থেকে 8 পিস মুরগির পিস নিয়ে নিয়েছি। কিছুটা লবণ, কিছুটা আদা রসুন, কিছুটা মরিচের গুঁড়া, কিছুটা ধনিয়া ফাঁকি দিয়ে আমি মেখে এটা হালকা করে লাল করে নিব। বেশি একটা ভাজা যাবে না অবশ্য সোনালী মুরগিটা দিয়ে রোস্টটা খুব ভালো হয়। দেখেন হালকা কিছুটা বাদামি কালার হয়ে গিয়েছে। তো আমি কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এই তেলটাতে আমি পেঁয়াজটা দিয়ে দিব। আমি যেহেতু 8 পিস মুরগি রান্না করব, যার কারণে আমি কিছুটা বাড়িয়ে পেঁয়াজটা দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো পেঁয়াজটা দিয়ে দিবেন। আমি এখন কিছুটা দারচিনি, এলাচ, লং এগুলো আমি দিয়ে দিব। অবশ্যই এলাচের মুখটা আমি ফাটিয়ে দিয়েছি। 4-5 টুকরা তেজপাতা, এগুলো খুব ভালোভাবে আমি ভেজে নেব। হালকা কিছুটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো এখন স্বাদ মতো কিছুটা লবণ। অবশ্যই পেঁয়াজটা যেন ভাজা ভাজা হয়, সাথে আদা রসুনটা আমি বেশি দিব না, কিছুটা মরিচ গুঁড়া। অবশ্যই আপনারা হলুদটা দিবেন না কখনো, হলুদটা দিলে কালারটা একদম নষ্ট হয়ে যাবে। কিছুটা ধনিয়া ফাঁকি, কিছুটা জিরার গুঁড়া, আমি জিরাটা অবশ্যই টেলে নিয়েছি। তো সামান্য কিছুটা পানি আমি দিয়ে দিব। এতটুকু পানিতেই অবশ্যই আমি মুরগির রোস্টটা রান্না করব। আমি আর কোনো ধরনের পানি এখানে অ্যাড করব না। তো রোস্টের যে মশলাটা, আপনারা এই যে ধনিয়া গুঁড়াটা জ্যোতি আর গোলমরিচ আমি পাটায় বেটে নেব। আর এইখানে আমি যে মুরগিগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো আমি সেই মশলাগুলো পাটায় বেটে নিব। সুন্দর মতো বাটা হয়ে গিয়েছে আমার। আমি কিছুটা পানি দিয়ে আমি গুলাই দিয়ে দিলাম। আপনারা রোস্টের মশলা আছে, চাইলে রোস্টের মশলা দিয়ে রান্না করতে পারেন। এই টক দইটা আমার ঘরে হাতে বানানো, গরুর দুধ আমি নিজে গ্রাম থেকে নিয়ে আসছিলাম। গরুর দুধে আমার টক দইটা বানানো। এটাও সেই দুধের থেকে আমি আলাদাভাবে উঠিয়ে নিয়েছি। দেখেন দুধের উপরে অলরেডি তেল ভাসতেছে। আমি যেহেতু এটার মধ্যে কোনো ধরনের ঘি আমি খাবো না, অনেকেই খেতে চাইলে ঘিটে দিতে পারেন, আমি ঘি খাবো না, যার কারণে আমি গরুর দুধটাই দিয়ে দিয়েছি। আমি কিছুটা আলু বোখরা আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। অবশ্য আলু বোখরাটা, কাঁচামরিচ এবং সসটা মাঝামাঝিতে সময় দিবেন, শুরুতে দিবেন না। তো আমি এখন ঢেকে দিব। আমি 10 মিনিটের মতো ঢেকে দিব, বেশিক্ষণ থাকবো না। আমার ঝোলটা অলরেডি শুকিয়ে গিয়েছে, রোস্টটাও হয়ে গিয়েছে। যেহেতু ঠান্ডা হওয়ার পর কিন্তু এই ঝোলটা এতটা থাকবে না। অলরেডি আমার এটা রেডি হয়ে গেছে। দেখেন কতটা লোভনীয় হয়েছে। আপনাদের যদি কোনো রেসিপি জানার ইচ্ছা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ।